সালাম আলাইকুম রহমতুল্লাহ। এই যে ঢাকার রাস্তায় চারিদিকে এই সমস্ত কার্ডগুলা দেখছেন, জয় ভাই, তারপরে শিহাব ভাই, তারপরে মিজান ভাই, এই যে কার্ডগুলো দেখছেন না, এগুলো থেকে বেঁচে থাকবেন। এগুলো আসলে সম্পূর্ণরূপে নিকৃষ্ট কাজ এবং নিকৃষ্ট কার্ড। যারা এই কাজগুলো করতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। প্রশাসনের ভাইদেরকে বলবো, এ ধরনের কার্ডগুলো ঢাকার আনাচে কানাচে যেখানে পড়ে আছে, মূলত এই কার্ডগুলো কি বিভিন্ন নির্জন স্থানে পাপে নিমজ্জিত করার জন্য আমাদের ইয়াংস্টারদেরকে, আমাদের যুবক যুবতীদেরকে তারা কিন্তু এই প্রচেষ্টাটা চালাচ্ছে। সুতরাং সরকারের কাছে অনুরোধ করব যে কার্ডগুলো যারা এভাবে ছড়ায়, যারা বিতরণ করে, একটু তাদেরকে নিয়ন্ত্রণ করে, নাহলে যুব সমাজ নষ্ট হবে। আল্লাহ বুঝদান করুন। আপনি যে কার্ডগুলো দেখালেন এগুলো জাহান্নামের কার্ড, আপনি কেন বললেন? 2 নাম্বার, যে এগুলোর ব্যাপারে আলেমদের কি কোনো দায়িত্ব নেই, নাকি শুধুমাত্র থানা পুলিশ বা সরকারি দায়িত্ব নেবে? 3 নম্বর আরেকটি বিষয় লিখেছেন যে এগুলো থেকে উত্তরণের জন্য, বিশেষ করে যুব সমাজকে বাঁচিয়ে রাখার জন্য ইমাম সমাজ কি কি উদ্যোগ বা পরিকল্পনা নিতে পারে। দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কয়েকদিন আগে সম্ভবত আমি একটা রাস্তায়, ওই যে রোমান সাহেব ছিলেন, তো তিনি ক্যামেরা দিয়ে, আমি বলেছিলাম যে জাতিকে সতর্ক করার জন্য এটা জানানো উচিত। আপনার ঢাকার রাস্তায় এখন খুব বাইরে হয়ে দেখেন, একেবারে এদিকে চন্দ্রা থেকে শুরু করে ওইদিকে নরসিংদী পর্যন্ত, নরসিংদী থেকে শুরু করে আপনি এদিকে যদি একেবারে চলে যান কি বলে এটারে, আরে ভাঙা পর্যন্ত, মানে পথে ঘাটে যেখানে বাস স্টপেজ, যেখানে রাস্তার ফুটপাত, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই কার্ড ছড়ানো। কার্ডের নাম কি? কয় রনি ভাই, সিফাত ভাই, শিহাব ভাই, সোহাগ ভাই, মানে ভাইয়ের অভাব নাই, বুঝছেন? এরকম কার্ডগুলো দেখেন। আমি সর্বপ্রথম বাংলাদেশে আমি মনে হয় এটা নিয়ে প্রতিবাদ করেছি। এবং এই কার্ডগুলো দেওয়ার মাধ্যমে মানে উদ্দেশ্য কি, মাকসাদটা কি? এই কার্ডগুলো মূলত দেওয়ার মাকসাদ, উদ্দেশ্য হচ্ছে যুব সমাজকে নিয়ে জেনাহে লিপ্ত করা। এই যে যুব সমাজ তার অগোচরে শয়তানের প্ররোচনায় উৎসাহিত হয়ে যখন এই ধরনের কাজে লিপ্ত হচ্ছে, অনেক সময় ফোন করে ডাকার পরে আমরা পত্রপত্রিকায় দেখি তার মোবাইল ছিনতাই করে রেখে দেয়, তাকে কিডন্যাপ করে ফেলে, তাকে আটকে রেখে বাড়িতে টাকা নিয়ে আসতে বলে বিকাশের মাধ্যমে। বিভিন্ন ধরনের ক্রাইম কিন্তু এই কার্ডগুলো থেকে হচ্ছে। এখন আলেম সমাজের দায়িত্ব হচ্ছে মানুষকে সচেতন করা। এখন আমরা তার পুলিশ না, আমরা তার প্রশাসনের দায়িত্বশীল না। আপনার দায়িত্ব অভিভাবক হিসাবে, বিশেষ করে যে সমস্ত ছেলে এবং মেয়েরা বাইরে একা থাকে, তাদেরকে কাউন্সিলিং করা যে বাবা এই ধরনের কোনো কার্ড কোডে ফোন দিয়ে বা তাদের ডাকা স্থানে কখনো যায়ও না। এটা জেনাহের কার্ড, এটা জাহান্নামের কার্ড, এটা কিডন্যাপের কার্ড, এটা ছিনতাইয়ের কার্ড, এটা মানুষকে ঠকবাজি করার কার্ড, এটা দিয়ে মানুষকে আবদ্ধ করে পয়সা কামানোর কার্ড। এখন যারা এই কাজগুলো করছেন, আমি আমার ভাইদেরকে বলবো, এই যে রনি ভাই, সোহাগ ভাই, শিহাব ভাই, জামাল ভাই, কামাল ভাই, রাসেল ভাই, অমক ভাই, তমক ভাই, কত ধরনের ভাই আছে। ভাই, আপনি যে কাজটা করতেছেন, কতগুলো পাপ করতেছেন। একটা যা ইনকাম করতেছেন আপনি সম্পূর্ণরূপে হারাম। 2 নম্বর, আপনি যে সমস্ত হোটেলগুলোকে কন্টাকে নিয়ে এসেছেন, এই হোটেল মালিকরা কামাচ্ছে হারাম। 3 নম্বর, এটার সাথে যারা জড়িত, যারা এটাকে সাক্ষী দিচ্ছে, যারা বাস্তবায়ন করছে, প্রত্যেকে হারাম উপার্জন করছেন। এই হারাম দিয়ে কিন্তু আরাম থাকা যায় না, আরাম পাওয়া যায় না। এর জন্য সচেতন হতে হবে। আমি যুবকদেরকে বলবো যে আপনারা কেউ প্লিজ এই ধরনের কার্ডের কল করে ওই সমস্ত জায়গায় যাবেন না। আলেমদের ভূমিকা হচ্ছে সচেতনতা তৈরি করা। আলেমরা আইন প্রয়োগ করতে পারে না, বা আলেমরা ওই অপরাধ যারা করে অপরাধীদেরকে ধরতে পারে না। এটার দায়িত্ব হচ্ছে প্রশাসনের। এখন ইমাম সমাজ, এটা তো হচ্ছে ইমাম খতিব, এরা হচ্ছে সমাজের দর্পণ। যেখানে অপরাধবোধ, যেখানে অন্যায় অবিচার, যেখানে পাপের কাজ হবে, সেটার ব্যাপারে জাতিকে সতর্ক করা, এটা হচ্ছে আলেমদের দায়িত্ব। তো ডেমরা থেকে যে ভাই প্রশ্নটা করেছেন, দেখেন আমরা আলেমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। এখন মানা না মানা বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে আপনাদের এবং গভর্নমেন্টের, সরকারের। তো আমরা চাই যে আমাদের যুব সমাজকে ঠিক রাখতে। কিছু মহিলা দেখবেন, আপনি বাসে বসে আছেন, ফট করে কিছু কার্ড ফেলায় দেয়, কি যৌন রোগের ওষুধ, মানে এর এখান থেকে হালুয়া খাইলে, এর এখান থেকে এই ওষুধ খাইলে সমস্ত রোগ আসান হয়ে যাবে। তো সরকারি মেডিকেলগুলোতে ল্যাবে তাহলে কি বসে বসে তারা কি করতেছে? ওখানে কার্ড দিয়েই যদি সব ভালো করা যায়, তো এগুলো আসলে সবগুলো হচ্ছে ভণ্ডামি, বুঝছেন? এগুলো ভণ্ডামি। তো এই কার্ড কোড, রাস্তাঘাটের ওষুধ, অথবা এগুলো ফোন নাম্বারে ফোন করে নিজেকে বিপদের মধ্যে ফেলাবেন না। যিনি অনলাইন থেকে প্রশ্নটা করেছেন, আপনি আপনার মতামত জানিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা যারা শুনলেন,
আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদেরকে সচেতন হওয়ার, বোঝার এবং এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।